আসসালামু আলাইকুম গাইস। বেগুন গাছের রোগের অভাব নেই। হ্যাঁ, আপনাদেরকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ডালটা কিন্তু আমি কেটে দিছি। এর কারণ হচ্ছে এটাতে পোকার আক্রমণ হয়েছিল। হ্যাঁ, এর জন্য কেটে দিছি। আর দেখেন, কেটে দেওয়ার পরও এই বেগুনটার কি অবস্থা হয়েছে। এটা তো কিন্তু পোকায় আক্রমণ করছে, বুঝছেন? এভাবে যদি হয় তাহলে তো কোনো বেগুনই রাখা যাবে না। প্রত্যেকটা বেগুনে এরকম পোকায় আক্রমণ করবে। এটা হচ্ছে আমার কালো জাতের বেগুন। দেখেন, বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, পিঁপড়ায় যা ক্ষতি করতেছে এটা বলার মতো না। হ্যাঁ, এর জন্য আজকে আমি এই পিঁপড়া দূর করার জন্য এটা আমি নিছি। দেখতে পাচ্ছেন, এইটা পাউডারের মতো। এটা যদি গাছের চার সাইডে দিয়ে রাখি তো সেক্ষেত্রে কিন্তু আর পিঁপড়া আক্রমণ করবে না। শুধু পিঁপড়া না, সেক্ষেত্রে যত ধরনের পোকামাকড় আছে সেগুলো কিন্তু এটা থেকে দূরে থাকবে। তো কিভাবে দেই আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন দেখাই। তো প্রায় গাছ আমি এই যেভাবে চার সাইড দিয়ে ছিটে ছিটে দিব। দেখতে পাচ্ছেন, এভাবে ছিটে ছিটে দিলে চার সাইড দিয়ে আর পিঁপড়া উঠতে পারবে না। হ্যাঁ, এই যে প্রত্যেকটা টবে এভাবে ছিটে ছিটে দিব। তাহলে আগে যে কোনো ধরনের পোকামাকড় হোক না কেন সেগুলো কিন্তু আর আক্রমণ করতে পারবে না গাছে। চার সাইড দিয়ে দিবেন যাতে চার সাইড দিয়ে না আসতে পারে। মেইন আক্রমণটা হয়েছে কিন্তু আমার এই বেগুন গাছে। হ্যাঁ, এই বেগুন গাছে কিন্তু মোটামুটি ভালোই বেগুন হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু রাখতে পারিনি। এর জন্য আমি বেগুন গাছও দিয়ে দিব। যতগুলো টব আছে সব টবে এইভাবে চার সাইড দিয়ে এইভাবে দিয়ে দিব। অন্তত পক্ষে গাছটাকে সুরক্ষিত রাখতে হইলে পিঁপড়া কোন, বিভিন্ন ধরনের কীটনাশক কোন, কেঁচো কোন, কোনো পোকায় আর এই টবে উঠতে পারবে না। এটাতেও দিয়ে দিই। এটা হচ্ছে আমার টব স্কোয়াশ গাছ। স্কোয়াশ কিন্তু অলরেডি চলে আসতেছে। এই যে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিব, সাইড দিয়ে দিয়ে দিব, যাতে পিঁপড়ার আক্রমণ আর না হয়। এই পিঁপড়ার আক্রমণ কইরা আমার অনেক গাছে কিন্তু পোকার আক্রমণ হয়ে গেছে। এই যে এখন অবশ্যই দিয়ে দিচ্ছি। এটাতেও দিয়ে দিই, কোনোটা বাকি রাখবো না, সব গাছে দিয়ে দিব। জাস্ট এনাফ। যেগুলা ফুল অলরেডি আসছে সেই গাছে এগুলো দিয়ে দিচ্ছি। আর দেখেন, এইটাতে কিন্তু এই যে এখন আক্রমণ হয়েছে, বুঝছেন? কোনো গাছ আর রাখতে পারতেছি না এই পিঁপড়ার জ্বালায়। এই জন্য অতিষ্ঠ হয়ে বাজার থেকে যেটা কিনে আনছি, হ্যাঁ, কিনে এটাই এখন দিয়ে দিচ্ছি। দেখি এখন পিঁপড়া আক্রমণ করে কি না। তো মরিচ গাছেও দিয়ে দিব। মরিচ গাছেও কিন্তু আক্রমণ হয়। এই যে দেখেন মরিচ গাছের পাতাগুলো কি অবস্থা। এটা কিন্তু মরিচ গাছেও দিয়ে দিব। এই যে দেখেন, পিঁপড়ার অভাব নেই, দেখছেন? বাপ রে বাপ, কী পরিমাণ পিঁপড়া! টবে গাছ লাগাইলে এটাই একটা সমস্যা। আপনার যে কোনো টবে লাগান না কোনো গাছ, এখানে পিঁপড়ার একটা ওরা বাসা বানাই ফেলে। হ্যাঁ, একটা দুইটা পিঁপড়া, প্রত্যেকটা টবে পিঁপড়া। তাহলে এগুলো গাছ টিকবে কীভাবে? দেখি এটা দেওয়ার পর কীরকম ফলন হয়। যদি এইটাতে কাজ হয় তাহলে কিন্তু এটা আরেকটা প্যাকেট আনবো, যাতে আমার তো টব অনেকগুলো, হিউজ পরিমাণে টব আছে এখানে। এখানে প্রায় 50টার উপরে টব আছে। হ্যাঁ, তো সম্পূর্ণ টবে তো আর এই ছোটো প্যাকেট হবে না। তো প্রথমে ট্রাই করে দেখি যে এটা আসলে কাজ করে কিনা। যদি কাজ করে তো সেক্ষেত্রে আরেকটা নিয়ে আসতে হবে, আরেকটা প্যাকেট নিয়ে আসতে হবে। তো সব টবেই দিয়ে দিলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই কৃষি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।